অভিষেকের আগেই বিক্ষোভের কবলে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের শপথ গ্রহণের আগের দিন বিক্ষোভে উত্তাল হলো ওয়াশিংটন ডিসি। আশঙ্কা তৈরি হয়েছে সারা দেশে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ার। তবে নেপথ্যে আসলে কি? বড় কোনো ধাক্কা আসতে চলেছে ট্রাম্পের সামনে? এমন প্রশ্ন ঘুরছে নানান মহলে। ট্রাম্পের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে শুরু হয়েছিল বিরাট আয়োজন। আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন দেশের সরকার প্রধানকে। তবে ট্রাম্পের অভিষেকের আগে হাজার হাজার মানুষ ওয়াশিংটনে বিক্ষোভের জন্য জড়ো হচ্ছে। তাদের মধ্যে বেশিরভাগই নারী। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ওয়াশিংটন ডিসিতেই নয়, পুরো দেশ জুড়ে এমন বিক্ষোভের পরিকল্পনা রয়েছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ওয়াশিংটন ডিসিতে হাজারো মানুষের বিক্ষোভ পদযাত্রা শুরু হয়েছে গত 18 জানুয়ারি। বিক্ষোভ আয়োজকদের হিসাব মতো এই পদযাত্রায় 50,000 পর্যন্ত মানুষ যোগ দিতে পারে। তবে পুলিশ জানিয়েছে বিক্ষোভকারীর সংখ্যা হতে পারে 25,000। জানা গেছে বিভিন্ন সময়ে প্রতিবাদ জানাতে এই কর্মসূচি নিয়েছেন বিক্ষোভের আয়োজকরা। তার মধ্যে রয়েছে জলবায়ু সংকট, অভিবাসন, নারী অধিকার সহ আরও নানা বিষয়। বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, কয়েকটি গ্রুপের একটি জোট এই বিক্ষোভের আয়োজন করেছে। তাদের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী তারা ট্রাম্পিজমের বিরুদ্ধে আন্দোলন করছে। এদিকে নিউ ইয়র্ক এবং সিয়াটলেও ট্রাম্প বিরোধী ছোটখাটো প্রতিবাদ হয়েছে। এসব প্রতিবাদ র্যালি এমন সময় হলো যখন ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের জন্য শপথ গ্রহণ করতে দেশটির রাজধানীতে এসে পৌঁছেছেন। শপথের আগেও বেশ কয়েকটি ইভেন্টে যোগ দেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। 18 জানুয়ারি ওয়াশিংটন মনুমেন্টে জমায়েত হয়েছিল একদল ট্রাম্প সমর্থক। সেখানে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন লেখা হ্যাট পরিহিত একজনকে উদ্দেশ্য করে বিক্ষোভকারীরা বলছিলেন, নো ট্রাম্প, নো কেকেকে। ট্রাম্প 2016 সালে হিলারি ক্লিন্টনকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথমবারের মতো পিপলস মার্চ অনুষ্ঠিত হয়। নারীরা তখন ট্রাম্পের শপথ গ্রহণের পরদিন প্রতিবাদ কর্মসূচি দিয়েছিল, যাতে হাজার হাজার মানুষও অংশ নেয়। ট্রাম্পের অভিষেকের বিরুদ্ধে এবারের প্রতিবাদের নাম দেওয়া হয়েছে পিপলস মার্চ। 2017 সালে ট্রাম্পের অভিষেকের যে প্রতিবাদ হয়েছিল সেটার নাম দেওয়া হয়েছিল উইমেন মার্চ। তখন থেকে প্রতি বছরই বিভিন্ন অধিকার গোষ্ঠীর উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়ে আসছে। ট্রাম্প 2016 সালে প্রথম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন। তখন তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে থাকা হিলারি ক্লিন্টনকে পরাজিত করেন। এবারও তিনি একজন নারী প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।